আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি টেকনোলজি দুনিয়ার সবথেকে আলোচিত একটি স্মার্টফোন ব্র্যান্ড, সেটা হচ্ছে অ্যাপলের। কারণ এই স্মার্টফোনটিতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ডের সবথেকে পাওয়ারফুল অ্যাপলের A80 চিপসেটটি। কারণ স্মার্টফোনটির সাধারণ ডিজাইন, শক্তিশালী ক্যামেরা আর অবিশ্বাস্য এইসব ফিউচার নিয়ে রীতিমতো ইন্টারনেট দুনিয়া ঝড় তুলেছে। বলেন কি? তবে প্রাইজিং এর ক্ষেত্রে এসে অ্যাপল গ্রাহককে এখানে কিছুটা আপনার বাকিটা আপনারা বাঙালি এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন। কারণ আমাদের দেশে বেসিক্যালি টু কাইন্ড অফ পিপল আছে যারা স্মার্টফোন কিনে থাকে। তাদের মধ্যে এক প্রকার পাবলিক হচ্ছে আপনার প্রথমে তারা স্মার্টফোনে বাজেট হিসেবে ইউটিউবে কিছু ভিডিও দেখবে, মিনস ভ্যালু ফর মানি খুঁজবে। এবং আরেক প্রকার আল্ট্রা লিজেন্ড পাবলিক আছে যারা শুধু তাদের বাজেটটা নিয়ে দেখবে, স্মার্টফোন কিনবে সেটা কিন্তু কোনো আইডিয়া রাখে না। তারা মূলত সেই টাকা নিয়ে তাদের কাছে জিজ্ঞেস করবে মিনস স্মার্টফোনটাতে কি কি রয়েছে, র্যাম রোম কেমন হবে, ক্যামেরা কিরকম, আর কিছুটা হালকার উপর চাপসে বুঝে সে প্রাইস পয়েন্টের মধ্যে একটা স্মার্টফোন আপনার গ্রাহককে ধরিয়ে দেয়। এখন তো সবই ঠিকঠাক, ভেতরে সদরঘাট একটা কথা রয়েছে না। 2 নম্বর প্রকার বেদে আমি যে পার্সনকে বুঝিয়েছি সে পার্সনটা অবশ্যই অবাক হবে প্রথম পার্সনের স্মার্টফোনটি দেখে। কারণ সেম প্রাইস পয়েন্টের মধ্যে প্রথম পার্সনটা আপনার যেহেতু ভেবে চিনতে গেল, তাই ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন পারচেস করতে পারলো। তবে আরেক প্রকার যে গ্রাহক রয়েছে তাদের ক্ষেত্রে মানে সমান ওজনে কম। गजब बेइज्जती है। এখন এই গল্পটার সাথে আপনার আইফোন 16 এর কাহিনীটা কি সেটাই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বলা যাক। এবারে স্মার্টফোনটির ব্যাকের ডিজাইন কিন্তু অনেকটাই সিমিলার রেখেছে, অনেকটাই আপনার আইফোন 14 এর মতন। জাস্ট ওখানে ডিউল ক্যামেরা সেট আপ ছিল, এখানে আমরা সিঙ্গেল ক্যামেরা সেট আপ পাবো। মানে সে ক্যামেরার কোনো জীবন সঙ্গী নাই আর কি সেখানে। ব্যাকে এক প্রকার কিন্তু আপনার ফ্রস্টেড গ্লাস ইউজ করা হয়েছে এবং দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ, যার ফ্রেম হিসাবে এবারও অ্যালুমিনিয়াম দেখতে পারবো। তবে ফ্রেমে একটা নতুন জিনিস দেখতে পারবো যেটা অবশ্যই আমরা আইফোন 16 দেখি না, সেটা হচ্ছে আপনার অ্যাকশন বাটন, যার ফলে আপনি ক্যামেরা ফ্ল্যাশ বলুন, ক্যামেরা বলুন কিংবা যে কোনো অ্যাপস কিন্তু ওপেন বা ক্লোজ করতে পারবেন ইজিলি। আর একজন অ্যাপল লাভারদের কাছে সে অ্যাকশন ক্যামেরাটা আসলে, যার সম্পূর্ণ ওজন করা হয়েছে 167 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 7.8 মিলিমিটার। ফলে ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক দিয়ে এটা খুবই ছোট স্মার্টফোন, আমরা চোখে দেখায় বোঝা যাচ্ছে। কারণ স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আমরা দেখতে পাবো 6.1 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে, যার জন্য স্মার্টফোনের ডিসপ্লেকে একদম বাচ্চা বাচ্চা মনে হবে আপনার। যার রেজুলেশন হিসেবে থাকছে ফুল এইচডি প্লাস এবং এটি কিন্তু আপনার সুপার রেটিনা XDR একটি ওলেড প্যানেল, যেটিকে প্রোটেকশন করার জন্য দেওয়া হয়েছে কিন্তু সিরামিক শীট গ্লাসের প্রোটেকশন। তার সাথে 1200 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, সাথে 16 হার্জের একটি রিফ্রেশ রেট যুক্ত প্যানেল। তবে এই সময় আসে 16 হার্জটা একটু চিপ চিপ টাইপের লাগে। তবে এখন অ্যাপল রাবাররা কিছু না মনে মনে আন্দাজ করে ফেলেছেন এটা কোন স্মার্টফোনের ডিসপ্লে। এক কথায় আইফোন 15 এর ডিসপ্লেটা কিন্তু এখানে হুবহুব দেওয়া হয়েছে। আপনার আইফোন 15 এর দেওয়া হয়েছিল আপনার ডাইনামিক আইল্যান্ড, তবে এখানে আমরা নচই দেখতে পাবো। পারফরমেন্সের ক্ষেত্রে কোনো প্রকার কমতি রাখে না, কারণ অ্যাপল বায়োনিক A80 A3 বেস্ট চিপসেটটি পাওয়ারের ক্ষেত্রে কোনো কমতি নেই। যেখানে আমরা 6 CPU স্কোরের পাশাপাশি 2 পারফরমেন্স স্কোর সহ 4টি আপনার ইপি সেন্সর দেখতে পাবো, যেটা এক কথায় আপনি আইফোন 16 এবং 16 প্লাস এই দুটো স্মার্টফোনও কিন্তু সেম পারফরমেন্স ব্যবহার করা হয়েছে আপনার। অলসো এবারে কিন্তু তারা একটা আলাদা C1 চিপসেট ইউজ করেছে এখানে, যেটির মূলত কাজ হচ্ছে আপনার পাওয়ার এফিশিয়েন্ট করা। আর স্মার্টফোনটিতে iOS হিসেবে দেখতে পারবো 18.4, তার সাথে কিন্তু আপনার অ্যাপলের AIMIS অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা থাকায় স্মার্টফোনটিতে যে কোনো গেম আপনি হাই গ্রাফিক্সে অনায়াসে রেখে প্লে করতে পারবেন। তার সাথে অনেকগুলো ফিচারও কিন্তু দেখতে পারবেন, কারণ স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টে শুরু হতে যাচ্ছে আপনার 8GB থেকে, যেখানে আমরা 128GB 256GB এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবো। আর ডাটা ট্রান্সপোর্টের জন্য এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে 2.0। তবে ব্যাটারিটা কত বড় দেওয়া হয়েছে মিনস সেটার স্পেসিফিক তথ্য কিন্তু তারা উল্লেখ করে নাই। তবে থাকছে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা, পাশাপাশি eSIM সহ দেওয়া হয়েছে এখানে স্যাটেলাইট কানেকশনেরও সুবিধা। এবারে কিছুটা ক্যামেরা প্রসঙ্গে কথা বলা যায়, কারণ এর ব্যাকে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যেটি আপনার অ্যাপারচার 1.6 এর 48 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে দেখতে পাবো ফ্রন্ট ফেসিং 12 মেগাপিক্সেলের অ্যাপারচার 1.9 এর সেলফি ক্যামেরা, যার উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 60 fps ভিডিওগুলো করার সুবিধা তো থাকছে এবং উভয় ক্যামেরা আপনি OIS এবং EIS এর সাপোর্ট পেয়ে যাবেন। ওভারঅল স্মার্টফোনটির স্পেসিফিকেশন ছোট মরিচের ঝাল বেশি একটা বাংলায় প্রবাদ আছে না, সেটার সাথেই মিলে। তবে প্রাইসটাও ক্লিয়ার করি, কারণ স্মার্টফোনটির প্রাইস কিন্তু আপনার নির্ধারণ করা হয়েছে $599, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 72 কিংবা 73 হাজার টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে এটা জাস্ট কনভার্ট করেছে কারণ সে প্রাইস পয়েন্টের মধ্যে তারা আমাদের দেশে স্মার্টফোনটি সেল করবে না। বাংলাদেশের ভ্যাট এবং ট্যাক্স মিলে স্মার্টফোনটির প্রাইস কিন্তু এক্সপেকটেশন করা হচ্ছে 85 কিংবা 90 হাজার টাকার কাছাকাছি। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে এরকম একটা স্মার্টফোন না নিয়ে অবশ্যই যদি অ্যাপলই নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে আইফোন 50 জন্য এই সালা দিব, কারণ ওটাকে আমি এর চেয়ে বেটার ডিল বলে মনে করি। বাকিটা আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনার মত প্রকাশের উপর।